ঘুম থেকে উঠে কাকে পেয়ে গেলে তুমি? মানে ওর গলার আওয়াজটা শুধুমাত্র পেয়েছে জানো না, তিন করে একটা লাফ মেরে উঠেছে, উঠে কি হাসি আর হাততালি। জানিস তুই এসেছিস বলে বুনি কত খুশি। আর একটু হেসে দাও মামা। ওর মুখ দেখেই তোমরা বুঝতে পারছো কতটা খুশি। ও ভাবতেই পারেনি ঘুম থেকে উঠে দিদিকে দেখবে। অনেকদিন ধরে দিদির জন্য অপেক্ষা করছে। ওলে বাবালে, ওলে বাবালে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। গরমে পুরো পাগল হয়ে যাচ্ছিলাম, ওই জন্য স্নান টান করে ভাবলাম ব্লগটাকে স্টার্ট করি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আয়নাতে চোখ পড়তে ভাবছি কি নিজের ঘরেই আছি তো, মানে পুরো একদম ধোয়া ধোয়া হয়ে গেছে, আয়না কিচ্ছু দেখা যাচ্ছে না, জানলার কাঁচটাও সেম। মানে মনে হচ্ছে কি যে কোনো শীতের জায়গায় হয়তো চলে এসেছি, কারণ ভেতরটা ঠান্ডা, বাইরেটা এতই তীব্র গরম। সেই কোন 7:30 8টার সময় কাকি এসে ঘর মুছে গেছে, এখনো যেন পা দিলে মনে হচ্ছে কি এই জাস্ট 2 সেকেন্ড আগে মোছা হয়েছে। মানে এগুলো সাধারণভাবে দেখবে বর্ষার সময়টাতেই বেশি হয়। বর্ষার সময় সব স্যাঁত স্যাঁত করে, মানে পাড়া দিলে মনে হয় ভিজে ভিজে। কিন্তু এখন গরমের এতই প্রকারভেদ হয়ে গেছে যে এখন বোঝা বড় দায় যে গরম কিরকম ভাবে পড়বে। মানে দুদিন ঠান্ডা পেয়েছো কি পাওনি, আজকে আবার ভাজার জন্য রেডি হও। তো চলো, আমার তো স্নান হয়ে গেছে, এখন একটু যেন শান্তি লাগছে। ভাও দেখেছি আর মাও দেখেছি। কটা? মাও না না না, রোদ্দুর ঘেমে যাচ্ছ। স্নান টান করে ফিটবাবু কোথায় গেছিল? কোথায় গেছিলে বলে দাও। কোথায়? টাটা? কোথায় গেছিলে? ওইদিকে টাটা গেছিলে তুমি? টাটা গেছিলে? কি দেখেছি কি দেখেছি? হ্যাঁ ভাও এসে দাও। একটু কেঁদে ফেলো। আর ভাও কিরকম ডাকে? আর ম্যাও কিরকম ডাকে? তোতা পাখি একটা। চলে আসো। খাওয়া এখন দিচ্ছে। বলো খাওয়া খাওয়া এখন কি খাবে কি তুমি বলে দাও মাম্মাকে। কি খাবে তুমি? কি খাবে? আউ ভাত। আর মাংস? মাংস খাবে না? হ্যাঁ আউ ভাত। আউ ভাত, আচ্ছা ঠিক আছে, আউ ভাত খাবো। আসো। হচ্ছে মাংস হয়েছে, ডাল, ভাত আর আলু দিয়ে যুক্তি ফুল ভাজা। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে, এত জোরে হাতে না। আস্তে 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 আস্তে। চলে আসো। ওপরে এসেছিলাম আমরা খেলা করতে, আর পাকা বুড়িটা মোটে স্থির থাকবে না, ওইখানে দৌড়বে। মিনিটের জায়গায় ভয় লাগে না বলো? হাঁটতে পারে মানে মনে করে কি আমি দৌড়তেও পারি। এবার যেই আস্তে আস্তে দেখি কি 2-3 পা ফেলার পরেই দৌড়। আর ওর পাশে পাশে যদি কেউ যায় স্পিডটা অটোমেটিক আরো বাড়িয়ে দেয়। তো যাই হোক, এতক্ষণ আমরা খেলা করছিলাম উপরে। এখন সবে বাবা ওকে নিয়ে নিচে গেল, কারণ এত গরম না, ওপরটায় হাওয়া দিচ্ছে আজকে, আর মেঘ করে রয়েছে, মেঘ করার জন্যই আরো ঘুমটা একটা গরম লাগছে। তো বাবা বললো ঘেমে যাচ্ছে, খামোখা রেখে লাভ নেই। তো বেশ অনেকক্ষণই, মোটামুটি আমরা 15-20 মিনিট হয়ে গেছে ওপরে এসেছিলাম। তো একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমিও নিচে যাব। উপরে এসেই আগে ফুলের বায়না করছিল, কিন্তু তাড়াহুড়োতে নিচে নিয়ে গেছে, আর মনে নেই ওকে ফুলটা দেওয়ার কথা। আমি নিয়ে যাই ওর জন্য একটু 2 রকম কালার। চলো। আর কালার দুটোই এত সুন্দর যে দূর থেকে চোখে লাগে। কি রাখো? পিটাও না, লুকিয়ে রাখো। হ্যাঁ আবার একটা গান বার করে ফেললো আমার মেয়ে, ভাবো। ও দাদা, হ্যাঁ ওই তো লুকিয়ে রাখো, লুকিয়ে রাখো, লুকিয়ে রাখো।
এই একটা নিয়ে ঘুমাবে এখন। পাখিকে দিয়ে দাও, জেমটা পাখিকে দিয়ে দাও, বলো পাখি তুই আয়। আমরা ঘুম করি। হ্যাঁ, মেলায় যাবো, মেলায় গিয়ে আবার জেম আনবো, আর আনবো আকিম খাবে না তুমি? হ্যাঁ, মেলায় গিয়ে আকিম খাবে, আকিম খাবে তো। ওই যা করলাম মুখে আঙুল দিয়ে দেখিয়ে দাও। চুপ করে ঘুমিয়ে পড়তে হয়, আর জেমটাকে লুকিয়ে রাখতে হয়। লুকিয়ে রাখো, লুকানোর চোটে পড়েই গেল। আয় আয় পাখি, আয় আয়। ছাদের থেকে আনা এক ভুর জামা কাপড় রয়েছে, না ভাঁজ করতে দিচ্ছে, না নিজে শুচ্ছে, না আমাদেরকে শুতে দিচ্ছে। অবস্থা ভাবো, সেই যে ওপর থেকে ঘুরে এসছে, আজকে দুপুরবেলার ঘুমটা অটোমেটিক স্কিপ করে দিল। এখন ভীম দাও, ভীম চালাবো। এখন ভীমের নাম শুনে তো ভীষণ খুশি। দাও, দাঁড়াও ভীমটা চালিয়ে দিই। ওই দেখো, ওটা কে? হ্যাঁ, ছুটকি দিদি। এক মন দিয়ে এখন ভীম দেখবে কি হচ্ছে। ভীম যা, কি হলো? ভীম ভীম করে পাগল করে দেওয়া মানুষটা কোথায় ঘুরে বেড়াচ্ছে এখন? দেখো, এই তো আমি। ভীম দেখবে না? যদি আমি বসে ভীম দেখি তাহলে দুষ্টুমিটা করবে কে? করুক দুষ্টুমি, ততক্ষণে এর কাজগুলো হয়ে যাবে আমার। ওরে বাবা রে, ওরে বাবা, উড়ে সর্বনাশ। তুমি কি তাইয়ের মতন জিম করছো? দাদা দাদা ছুঁড়ে ছুঁড়ে মেরেছে ওইটা। ও, আর গোলাপি শাড়ি, গোলাপি শাড়ি আরি করো। এইভাবে হেঁটে আসছিল, সেইটাই তো দেখাচ্ছে। আর আবার ওটা চোখে হাত দিয়ে, বুঝতে পারলে না? দাদা ছুঁড়ে মেরেছে ওটাও একদম, ওই জন্য বললো দাদা দাদা। ওই যে ছুঁড়ে মেরেছে। কি ছুঁড়ে মেরেছে? কলম। পিস দাও। যদিও অ্যানির খাবার দাবার ভালোবাসার তালিকাটা ভীষণই ছোট, যেটা একটু ভালোবাসে তার মধ্যে সেটা হচ্ছে মুড়ি ছাতু। আর মুড়ি ছাতুটা আগে থেকেই করে রাখা হয় টিফিন বাটি করে, মানে মুড়িটা একদম মিক্সিতে গুঁড়ো করে রাখা হয়, আর ওটা দুধ দিয়ে দিলে একটু যা পছন্দ করে, কিন্তু সেটা ফুরিয়েছে কালকে, আজকে বানাতে হবে। আর তার সাথে বড়দের টিফিন হবে আজকে ভুট্টা। ভুট্টা নিয়ে এসছে বাজার থেকে, সোনু তো খেয়ে নিল, ও দোকানে যাবে বলে। তো বাকি ভুট্টা এই যে 3টে রয়েছে, আমরা করে খাবো, কিন্তু আগে অ্যানির খাবারটা রেডি করে নিই, তারপর আমাদের ভুট্টাটা পোড়াবো। ভুট্টালাদের দেখি তো এইভাবে ছাড়াতে, নিজেদের ছাড়াতে গেলেই ভুট্টালা ভুট্টালা ফিলটা হয়। না, কোনো ঝামেলা নেই তো। ভুট্টা পোড়ানোর সময় যে গন্ধটা বেরোয় না, তাতেই জিভে জল চলে আসে। আজকে ভুট্টা খেতে খেতে রোশনাই দেখবো। ও যেন আমাদের শুনে শুনে ভুট্টা বলতে শিখে গেছে। ভুট ভুট বলছে, ভুট্টা তো পুরোটা বলতে পারছে না। কি খাচ্ছ সোনা?
হ্যাঁ কি খাচ্ছ? ভুট্টা? বলো, তুমি বলো। ভুট্টা খেতে ভালো? হ্যাঁ, পুরো মুখ মাখিয়ে ফেলেছো। ভালো খেতে? বলো একটু। ওটাই তো বলছি, পুরো মুখ মাখিয়ে ফেলেছে কিন্তু কোনো কথা বলছে না। ভুট্টা ভালো। ও বাবা, তোমাদের সাথে আবার এরকম ভাবে কথা বলতে হবে? কতটা ভালো ভুট্টাটা। হয়েছে, একটু হাসি দিয়ে দাও ভুট্টা খায়। এটা নাম কি? এটা নাম কি? না, তুমি যেটা খাচ্ছ নাম কি? এটা বলো। ভুট্টা বলো। বলো, অনেক বলে ফেলেছি। মাম্মাকে তো এটুকুও বলছিলাম না। আমি মাম্মা তো আবার বুঝতে পারিনি যে এত ঢং করে করে জিজ্ঞেস না করলে অ্যানি উত্তর দেবে না। তুমি কি খাচ্ছ? দাবাতি। যেটাই পারে না সেটা দাবাতি হয়ে যায়। খাও খাও, এত ডিস্টার্ব করলে খাওয়া যায়? খাও। হাসিটা দিয়ে দাও তাহলে, খেয়ে কেমন লাগছে। আর একটু উপরে করে, আর একটু উপরে করে, এরকম। ওরে বাবা রে, আর একটু হেসে দাও, একটু হেসে দাও। সবাই মুখটা দেখো, অ্যানি ভুট্টা খাচ্ছে। আরে না, ঠিক আছে, খেয়ে নাও। চুলটা পেছন দিকে চলে গেছে ঘষতে ঘষতে, আবার ঠিকঠাক করে বেঁধে দিতে হবে। লক্স বেরিয়ে গেছে। ওরে বাবা, পরে না বিচ্ছিরি লাগে। বসো বসো বসে বসে খেয়ে নাও, তারপরে বেঁধে দেবো বাবা। ঘড়িতে বাজছে এখন 10:30। খিদে পেয়ে গেছে প্রচন্ড। যেদিনকে ধরো সেরকম মানে খুব পছন্দসই খাবার কিছু হয়নি, সেদিনকের জন্য বেস্ট আইটেম হচ্ছে পেঁয়াজ ভাজা। রসুন ভাজা হলে তো ভীষণ ভালো হয়, কিন্তু এখন খিদেটা যেহেতু জোর পেয়েছে, এখন রসুন ছাড়াতে ছাড়াতে বেশি কিছুটা সময় লাগবে, তাই জন্য সেটা মানে চারটা নিলাম না। পেঁয়াজ কেটে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, আর সাথে একটা ডিম ভাজা। ভাজা পেঁয়াজ দিয়ে ভাত মেখে ডিম ভাজা দিয়ে খেতে মানে অসাধারণ লাগে। পেঁয়াজ ভাজা আর একটু লঙ্কা ভেজে নিলে আলু সেদ্ধ মাখাটাও বেশ ভালো হয়। আর মামনি মাঝে মাঝে করে কি, যেদিনকে ধরো খুব একটা রান্না করতে ইচ্ছা করছে না বা হালকার ওপর করবে ভাবে, সেদিনকে একটা ডিম সিদ্ধ দিয়ে দেয়। একটা না, মানে পার হেড যেরকম যতগুলো ধরো 8টা ডিম সিদ্ধ দিয়ে দিল, আর পুরো ওই আলু সেদ্ধটার মধ্যে ওই ডিম সিদ্ধ দিয়ে মেখে দিল, দারুণ লাগে। ওটা দিয়ে ডাল দিয়ে দারুণ ভাত খাওয়া যায়। যাই হোক, এখানে গিয়ে বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা। রাতে এটাই ডিনার হবে আমার, পেঁয়াজ ভাজা আর ডিম ভাজা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর ডিমটা ভেজে নেব। কি হয়েছে? কি ব্যথা হলে কি লাগাবে? ব্যথা হলে কি লাগাবে? বলো বলো, ব্যথা হলে কি লাগাবে? বলো। হ্যাঁ, ডিম। কি লাগাবে? জেম লাগাবে? কোথায়? হাত দিয়ে দেখাও কোথায়। ব্যথা জায়গায় জেম লাগায়? দাদু, ব্যথা জায়গায় কবে থেকে জেম লাগায়? হ্যাঁ দাদু, পাকু দাদু, তুমি বলো। ভেজলিন লাগায়, ভেজলিন। হ্যাঁ, বোরলিন বলতে পারে না, ভেজলিন। ভেজলিনটাই তো বরঞ্চ কঠিন, বোরলিনটা তো সহজ। বলো বোরলিন। বলো। তুমি বেটে যখন দুষ্টুটা, বেটে যখন জিম লাগাচ্ছে, জিম 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 জিম। এইভাবে খালি হাতে ভিডিও হচ্ছে? করো, আমি পরে দেখাবো তোমায়, আমি পরে দেখাবো তোমায়। এই দেখো, এই দেখো হচ্ছে। তুমি পাকু হয়ে গেছে, ঝুনো হয়ে গেছে, ঝুনো। তুমি কার ভিডিও করছিলে এতক্ষণ? নাম্মা এখানে নেই কিন্তু, নেই।